আজকে চুড়িদারটি কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো। প্রথমে পেস্টিংটাকে আমরা আয়রন করে নিয়েছি কাপড়ের উপরে বসিয়ে। এবার পেস্টিংয়ের ধারে যে কাপড়গুলো রেখেছি বাড়তি কাপড়, ওগুলো সেলাই করে নেব। এক্সট্রা যে কাপড়গুলো আছে এগুলো কেটে নিলাম। এবারে কাপড়টিকে দুভাজে ভাঁজ করে নিয়ে মাঝখান থেকে একটা খোটকা মেরে নেব। ফ্রন্ট পার্টটাকেও একটা খোটকা মেরে নিলাম, দিয়ে পেস্টিংটা কাপড়ের উপরে বসিয়ে সেলাই হবে। প্রথমে মাঝখান থেকে বসিয়ে সেলাই করে নেব, তারপরে পেস্টিংয়ের গা বরাবর সেলাই হবে রাউন্ড করে। সেলাই যেন বেঁকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেলাই বেঁকে গেলেই গলা বেঁকে যাবে। এবারে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে কাপড়টিকে কেটে নেব। তারপরে ছোট্ট ছোট্ট করে খোটকা মেরে নেব। খেয়াল রাখতে হবে যাতে সেলাই না কেটে যায়, ছোট্ট ছোট্ট করে খোটকা। এবার একটা লক সেলাই মেরে নেব। পেস্টিংয়ে যে কাপড়টা আছে ওই কাপড়ের উপরে লক সেলাইটা মেরে নেব। এই লক সেলাইটা মারলে সেট হয়ে পিছনে পড়ে যায় পেস্টিংয়ের কাপড়টা, তারপরে পিছনে হ্যাম করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গলাটা পেতে পড়ে আছে। এবারে 2 সুত পরিমাণ আমি সেলাই করে নিয়েছি লম্বা একটি কাপড়, সেটাকে আমরা দড়ি বানাবো। জামার পিছনে যে ফিতা হয় ওই ফিতা বানাবো। একটা শিক নিয়ে নিয়েছি, শিক দিয়ে ফিতাটাকে উল্টে নিলাম। ফিতেটাকে উল্টে নিয়ে ফিতেটাকে দুটো কেটে নেব। 15 থেকে 16 ইঞ্চি ফিতে হয়। ফিতেটাকে সমান করে কেটে নিলাম, দিয়ে 2 টুকরো করে নিলাম। এবার ব্যাক সাইডটা সেমভাবে খোটকা মেরে নিয়েছি, দিয়ে পেস্টিংটা উপরে বসিয়ে মাঝখান থেকে সেলাই দিলাম। এরপরে এই দিক থেকে 2 ইঞ্চি, এদিক থেকে 2 ইঞ্চি, ফিতেটা কোথায় বসানো হবে 2 ইঞ্চি করে দাগ দিতে হবে। 2 ধার থেকে 2 ইঞ্চি দাগ দিয়ে তারপরে আমরা ফিতেটাকে বসাবো। ফিতেটা বসিয়ে নিলাম। পিছনের পার্টটাতে যেহেতু চেন হবে না, তার জন্য এটা সেট করে দিলাম। চেন বসানোর সিস্টেমটা একটু চেঞ্জ হবে। আগে চেনটা বসিয়ে নিতে হবে, তারপরে পেস্টিং বসিয়ে সেলাই। ওটা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। এবার 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আবার কেটে নিলাম। তারপরে ছোট্ট ছোট্ট করে খোটকা মারবো, সেলাই যাতে কেটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে একটা লক সেলাই মেরে নেব পেস্টিংটা পেতে পড়ার জন্য। লক সেলাই মারলে গলাটা খুব সুন্দর পেতে পড়ে যায়। আমাদের লক সেলাই মারা কমপ্লিট। এরপরে পিছনে বসে ওটা হ্যাম করে নিতে হবে। এরপরে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটো একসাথে বসিয়ে আমরা সেলাই করব। ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দুটো একসঙ্গে উল্টে নেব, দিয়ে তারপরে ব্যাক পার্টের ওই যে কাপড়টা ফ্রন্ট পার্টের দিকে ঘুরিয়ে নিতে হবে। আমি কেমনভাবে করছি একটু লক্ষ্য করো। তারপরে 1/2 ইঞ্চি বরাবর সেলাই দিতে হবে, ডাবল সেলাই দিতে হবে। সেমভাবে অপর আরেকটি কাঁধ করে নিলাম। তারপরে
একটা চাপ সেলাই মেরে নেব। এটাই উল্টে নিলাম, দেখো কত সুন্দর পেতে পড়েছে। এবারে পিছন সাইডে পেতে পড়ে গিয়েছে ওগুলো, তার জন্য পিছন সাইড থেকে একটা চাপ সেলাই মারতে হবে। এবার হাতাটিকে জয়েন্ট করব। হাতাটি আমার এখানে তালপাটটা কাটাই রয়েছে, নিচের সাইডে ওই সাইডটা তালপাট কাটা রয়েছে। এটাকে একটা ছোট্ট করে খোঁচকা মেরে নেব যাতে গুলিয়ে না যায়, কারণ ফ্রন্ট পার্টে যেহেতু তালপাটটা জুড়বে, তার জন্য খোঁচকা মেরে সেট করে নিলাম। তারপর হাতাটিকে মাঝখান থেকে ভাঁজ করে একটা খোঁচকা মেরে নেব। জামার মিডিল আর হাতার যে মিডিল পোর্শনটা খোঁচকা মেরেছি ওটা একসঙ্গে বসিয়ে তারপরে সেলাই হবে, মাঝখান থেকে জয়েন্ট হবে হাতাটা। এক ধার থেকে কিন্তু করব না, এই কারণে করব না, হাতা একদিকে ছোট একদিকে বড় প্রায় সময় হয়েই থাকে, তো মাঝখান থেকে সেট করলে কি হয়, মানে দুদিকে একই পরিমাণ কাপড়, যদিও হাতা ছোট হয় কিংবা বড় হয়, দুদিকে একই পরিমাণ কাপড় এক্সট্রা রয়ে যাবে। আবার অপর সাইডটা সেলাই করে নিলাম সেমভাবে মিডিল থেকে। ডবল সেলাই মেরে নেব। হাতাটিকে ডবল সেলাই মারা হয়ে গেল। এবার আমরা ফিটিংস করব চুড়িদারটা। হাতার মুহুরিটা আমরা মেরে নেব 1/2 ইঞ্চি, তারপর আরেকটা 1/2 ইঞ্চি দিয়ে সেলাইটা মেরে নেব। আমার এখানে মুহুরি ছিল 10.4 ইঞ্চি, 10.4 সুত, তো 10.4কে হাফ করলে 5.2 সুত, তো এখানে 5.2তে দাগ মেরে নিয়ে সাইডে আমার এখানে দাগ কাটা ছিল ঘর ঘরার সাহায্যে, তখন যে দাগটা কেটেছিলাম কাটিংয়ের সময় সেইভাবে সেলাইটা করে নেব। দাগের ওপর দিয়ে কিন্তু সেলাইটা হবে। দিয়ে ডবল সেলাই মেরে নিলাম 1/2 ইঞ্চি দূর থেকে, দিয়ে এবার নিচের কিনারি পাতটা মেরে নিলাম। 1/2 ইঞ্চি ফোল্ড করলাম, আবারও 1/2 ইঞ্চি ফোল্ড করে মেরে নিলাম। আমি কিভাবে সেলাই করছি একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ আমি হাতের বুড়ো আঙুলটা পিছনে চেপে ধরেছিলাম। এই কারণে ধরেছিলাম, অনেক সময় জামার 4টে কিনারি পাত হয়, তো সামনে 2টো পিছনে 2টো, তো একটু টেরা বেঁকা হয়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু তোমরা নতুন, তো তাই পিছনে এই যে আঙুলটা দিয়ে রাখলে কি হয়, একটু কুচি মতো হয়ে যায়। তো তখন যদি একটু ছোট বড় হয়ে যায়, তোমরা যে কোনো একদিকে একটু মানে টেনে, যেদিকে একটু ছোট হয়ে যাবে সেদিকে একটু আয়রন করার সময় একটু টেনে দিলেই পেতে পড়ে যাবে। তার জন্য পিছনে আঙুলটা রেখে সেলাই করলে সেলাইটা খুব সুন্দর হয় এবং পেতে পড়ে থাকে, 4টে পার্ট খুব সুন্দর পেতে পড়ে থাকে। দেখো কত সুন্দর সেলাইটা হচ্ছে। সেমভাবে অপর সাইডটা সেলাই করে নেব, কারণ জামার নিচের যে কিনারি পাতটা হয় না, ওটার সাইডে মানে 2টো করে সেলাই হয়, একটা 1/2 ইঞ্চি দূর থেকে, মানে পুরো ধার ঘেঁষে, আর একটু মানে যেখান থেকে ভাঁজটা মুড়েছি